Hello, what's up, bhai? আজকের দিনটা I will not say it's a good morning. I just started randomly. It's complete rant. আজকের দিনটা আমার এত বাজেভাবে শুরু হয়েছে। আমি ফ্রেন্ডের বাসা থেকে আমি এখন বের হয়েছি, মানে বের হয়েছি আর অনেক আগে। সো ফার্স্টলি যখন বের হয়েছি আমি আমার ল্যাপটপের ব্যাগ আমি বাসায় এখানে রেখে গেছিলাম। সো যে বাসে উঠছিলাম, বাসে উঠে দেখি যে আমার কাছে ল্যাপটপের ব্যাগটা নাই। সো আমি যে বাসে উঠছি ওই বাসে আমি বসেছিলাম। I waited for the bus to go. I waited for the bus to come here again, and then আমি আমার ফ্রেন্ডরা বলছি এখানে আসতে। সো ওর কাছ থেকে ব্যাগ নিছি, অ্যান্ড ব্যাগ নিয়ে আবার এই বাসটা নেওয়ারই চান্স টার্গেট ছিল, বাট এই বাসটা মিস হয়ে এই বাসটা নিতে পারিনি, চলে গেছে এই বাসটা। অ্যান্ড দেন I have to wait like 11, and then ওর সাথে একটু কথা বলে আমি বের হয়ে গেছি, মানে হাঁটতে বের হয়ে গেছি বাসার দিকে। যাইতেই নিছি, দ্য মোমেন্ট আই স্টেপ আমি রেকর্ড করার জন্য এই ফোনটা বাইর করতে গেছি। বাইর করে আমি ফোন পাইছিলাম না পকেটে, ওয়ার ইজ দ্য ফোন। অ্যান্ড দেন তারপরে ওই সেম বাসটাই লাকিলি ওই সেম বাসটা আবার ফেরত আসছে। সো ওই বাসটাকে আমি এখন পরে উঠছি, উঠে লাইক দেখার জন্য যে বাসের মধ্যে ফোন কিনা। সো বাসে উঠে দেখি যে ফোন আমার জ্যাকেটের পকেটেই ছিল। সো আমি বাসে উঠে সাথে সাথে আবার নেমে গেছি। ব্রো আমি জানি না আজকে আমার সকাল থেকে কী হয়েছে। এই সকাল থেকে মুড মানে একদম বাজে অবস্থা হয়ে আছে। অ্যান্ড আজকে এমনি অনেকগুলো কাজ পাইলড আপ হয়ে আছে। আমার অ্যাসাইনমেন্টসগুলো একটু রিকনস্ট্রাক্ট করতে হবে, তারপর একটা নতুন অ্যাসাইনমেন্ট আছে ওইটাও কমপ্লিট করতে হবে। অ্যান্ড দেন আই হ্যাভ স্টুডেন্টস টু টিচ। ব্রো আজকের দিনটা ইটস লাইক আই এম লিটারালি ডুমড। দিস ইজ দি I would say for yet so far in Sweden, this has been the worst morning for me right now, but let's see at সামনে আরো দিন পড়ে আছে কেমনে কি হয় ভাই আল্লাহ। I just hope it gets better, bro. Already the day has not started and I'm still like এখনই আমি স্ট্রেস দিয়ে ভরে আছি। এখন আমি চিন্তা করতেছি হাইটে চলে যাবো বাসায়, এত ইটি করতে পারবো না, ঝামেলা নিতে পারবো না। অ্যান্ড খিদাও লাগছে প্রচুর, আমি খাইও নাই কিছু, সকালবেলা খাই নাই কিছু। এখন বাজে কয়টা, ওয়েট লেট মি চেক। এখন বাজে 2টা, আমি সকালপুর থেকে কিছু খাই নাই। ভাই আমার ফ্রেন্ড বলতেছিল যে এখানে থেকে ক্লাসটা নিতে, আর যদি আর যা যা কাজ আছে এখানে বসে বসে করতে। এখন ক্লাস নিয়ে আমি গ্রাফিক্স ট্যাবলেটে, ওইটা আমি আমার বাসায় রেখে আসতে ইচ্ছা করি। সো এই যে ওটার জন্য এখন বাসায় যেতে হইতেছে, নাইলে আমি ক্লাস নিতে পারতাম এখানে বসে বসে। বাট ওয়েল এনিওয়েজ, আই জাস্ট হোপ থিংস গেট বেটার। অ্যান্ড তার মধ্যেও আচ্ছা আমার ভিডিও আপলোড করা হয়নি। সো আমার গতকালকের ভিডিও আজকের মধ্যে এডিট করে আজকে আপলোড করতে হবে। অ্যান্ড ব্রো আই হেট মাই লাইফ অ্যাট দিস পয়েন্ট ব্রো। ঘর তো তাও হালকা পাতলা পরিষ্কার আছে, কিচেন হালকা পাতলা পরিষ্কার আছে, রান্নাও যে করবো রান্নার জিনিসও নাই, মানে সব কিছুই আছে, জাস্ট পেঁয়াজটা নাই। পেঁয়াজ কিনতে হবে, বাট আই ডোন্ট নো ব্রো, ইটস জাস্ট how the day has started. I am already too much demotivated, and I don't even know if I'm going the right way or not. I actually forgot which one is the right way to go. I'll just go straight and see কি হয়, কোন দিকে যাই। ভাই বিরক্তিকর লাইফ। This thing cannot get any worse. The day genuinely cannot
get any worst. এমনি তো এই বাসায় মানে এখান থেকে আসা যাওয়ার সব লোকেশন আমার মনেই থাকে। আজকে ভাই আমি জানি না আজকে আমার সাথে কী হইতেছে, মোস্ট লাইকলি বিকজ খিদাও লাগছে অ্যান্ড সব কিছু মিলে মাথা কাজ করতেছে না। আমি ভাগ্যিস সাইকেল নিয়ে বেরোই নি, সাইকেল নিয়ে বেরোইলে আরও ঝামেলা হয়ে যেত। উফ, ভাই আই এম হেটিং দিস ব্রো। এটা তো হাইওয়ে। ওটা পিছের রাস্তা যেটাতে আমার যাওয়ার কথা ছিল। I genuinely hate my life at this point. ভাই এখানে I genuinely hate this. আমি বেস্ট ট্রাফিকে এখানে ওই স্টেশনের ওখানে দেখলাম যে কোনো বাস আছে কিনা, অ্যান্ড ওখানে দেখাইতেছিল না 52 বাস, বাট এই মাত্র একটা 52 বাস গেলো, অ্যান্ড আমি 52 বাস দিয়ে আমি আমার বাসায় যেতে পারতাম। The day, okay, I just have to calm down, relax and hope for the day to get a bit better. আচ্ছা আমি ঠিক রাস্তাতে আসছি, বাট জাস্ট অন দ্য রং সাইড ব্রো। আমার ওই সাইডে থাকার কথা ছিল, ওই সাইড দিয়ে অ্যান্ড দেন ব্রিজের নিচ দিয়ে। Dude, this is pure, I don't know what to say. There are words I want to say, I can't say. Okay, anyways, last vlog, where was I genuinely forgot. Let's talk about my Sweden life, like the beginning life এখানে, how it has been. হাঁটতে হাঁটতে at least ওই জিনিসটা করলে সময় যে কাটছে ওইটা বোঝা যায় না, মানে কথা বলতে বলতে সময় চলে যায়। সো আই ফরগট, আমি এই বলতেছিলাম মনে হয় তোমার হাউ আই অ্যাপ্লাইড। তো অ্যাপ্লিকেশন প্রসেস তো আব্বু করে দিছে, অ্যান্ড অ্যাপ্লিকেশন করে আই গট দ্য টিকেট। Oh, also for students who are planning to travel through Turkish Airlines or any other airlines, তোমরা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে ওই এয়ারলাইন্সে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবা। স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে ওইখানে তুমি টিকিট কাটলে you will get a very good discount. So if you guys are ever planning to do so, I mean do anything such, any such, I will recommend you to do that. তারপরে I mean I got a pretty good discount on that, so that works out for me. And if you are আরেকটা জিনিস, তোমরা ভিসার জন্য আগে থেকে অ্যাপ্লাই করে রাখবা। সো ভিসার জন্য ভিসা যদি আগে আগে পেয়ে যাও, উইচ ইজ ভেরি, আই ডোন্ট নো আগে আগে পাওয়া যায় কি না, বাট তোমরা যদি 2-3 মাস আগে পেয়ে যাও ভিসা, তাহলে ওই তখনই টিকিট কেটে রাখবা যে কবে আসবা, মানে 3 মাস পরে টিকিট কেটে রাখবা, তাহলে কম ফেয়ারে টিকিট পাবা। মোস্ট অফ দ্য পিপল নো দিস, সাম ইয়েট ডোন্ট। আমি স্টিল মেনশন করে দিচ্ছি ফর দোজ হু ডাজন্ট নো or doesn't have any clue about it. But anyways, so Turkish Airline আমার ফ্লাইট ছিল কত 14 তারিখে, 14 or 13 something like this. So 14 তারিখে যখন ফ্লাইট হয়েছে, it was kind of emotional moment, and এটা সবার জন্যই হয় when they try to leave their parents and go abroad, start a new life, no matter if you are going as a student or work visa or whatever. When you like go abroad to leave your people behind, your country behind, at one point you get emotional. I was kind of like being strong all time, but the moment I stepped into my room, I thought about every incidents, like, and every moments that I had with my parents. I was imagining like the time we spent, and you know, I mean, basha abbo muke I used to taunt my parents, so I say I remembered those as well,
and I was kind of getting emotional, and then I realized, okay, the more I think about the past, the moments that I had here, the moment I try to cherish, I will get more emotional. So for me, it's better if I just don't think about it. Just go with what's going on. Go with the flow. Hey, that's a nice cat. That's a nice cat. Okay, anyways. So the more you go with the flow, just don't think about it. Just go on, and go on. You're all good. Things won't hurt anymore. Or like মাথায় যত আসবে অতই মনে এফেক্ট করবে. So it's better just not to think about it. That's what I did. And আমি যত চিন্তা করি নেই তত it was better for me. I was strong. That helped me to be strong. And by my friends, I love them. Like my friends jara ashchilo, two of them got so emotional. Two to three of them were so emotional. One of them was my childhood friend. I was with him from like ever since. He used to edit my video as well. Like onek age he used to edit my videos. Dude. And then my another friend who is now in Australia. He was also kind of sad and everything. He came with me till the airport. Yeah, the childhood friend who used to edit my videos. ও আসতো না, ওর নাম হচ্ছে শাফে, যে ভিডিও এডিট করতো. সো শাফে এয়ারপোর্ট পর্যন্ত আসতে পারেনি. He wanted to, and he gave me a keychain. Wait, let me show you. Right, yeah, I hope I have it. This one, it's a CR7 keychain that I'm currently use করতেছি. I usually don't use keychain, but I don't know, I have something with this one. I really love it, and I'm not a CR7 fan. I'm not actually a big fan of football, like, you know, diehard fans. I'm not one of them, but well, he gave it to me, and it's just a part of me right now. Wherever I go, you will see this keychain with me, man. And some more other things, some other friends of mine gave me some other things. For example, where did that go? This purse over here, this one was also gifted by my another friend, and Loki, it's kind of my favorite one right now. আমার কাছে বাসায় আরও 3-4টা মানিব্যাগ পড়ে আছে, ওগুলোর মধ্যে আমি এটা ইউজ করি. হ্যাঁ, আব্বু যেটা দিছে মাঝে মাঝে অল্টারনেট করে ওইটাও ইউজ করি, বাট ওইটা করি না বিকজ ওইটা একটু লম্বা. আর আমি আরেকটা কিনছিলাম, দ্যাট ওয়াজ মাই অ্যাকচুয়ালি ফেভারিট ওয়ান. সেটা হচ্ছে ভেন্ট্রোর, ইউনো, যে এখান দিয়ে স্লাইড করলে কার্ডসগুলো করে ওঠে. ওইটা আমি অনেক শখ করে কিনছিলাম. সো ওইটা আছে, ওইটাও ইউজ করি না. ওইটা শুরুতে ইউজ করছিলাম, বাট তখন অত কার্ডস ছিল না দেখে ওইটা আর কন্টিনিউ করিনি. বাট নাও দ্যাট আই হ্যাভ সাম কার্ডস, আই ক্যান অ্যাকচুয়ালি কন্টিনিউ ইউজিং দ্যাট. বাংলাদেশে থাকতে ওইটা ইউজ করতাম, তারপরে আমি এটাতে সুইচ করছি. বাট well, anyways, so let's get back to the topic. So সুইডেনে আমি যখন ল্যান্ড করছি, ওকে, অ্যাবাউট দি হাউজিং থিংস. সো তোমরা যদি ট্রোলহাটানে আসো কেউ, তাহলে আমার আরও কয়েকটা ওয়েবসাইটের, লাইক দেয়ার আর মাল্টিপল ওয়েবসাইটস যারা হাউজিং প্রোভাইড করে, বাট আমার এখন কারেন্টলি মাথায় আছে একটা, অ্যান্ড ওইটাই বেসিক্যালি সব জায়গায়, উইচ ইজ এইদার. সো তোমরা এই ট্রোলহাটানে যদি আসো বাসা টাসা নিতে, দেন গুগল এইদার ওয়েবসাইটে যাবা. এইদার ওয়েবসাইটে গিয়ে ইউ ক্যান জাস্ট find all the housings that are available and all the housings that you can book. আমার হাউজিং এদের থেকে বুক করতে হয় না, আমি ইউনিভার্সিটিকে মেল করছি. অ্যান্ড আচ্ছা, ইউনিভার্সিটিদের তোমাদের প্রথম কাজ হচ্ছে ইউনিভার্সিটিকে মেল করবা যে তোমাদের হাউজিং লাগবে. সো ইউনিভার্সিটিকে, I think someone called me. Let me pick up. ওকে, সো লেটস কন্টিনিউ. সো তোমাদের হাউজিং নিয়ে যেটা বলতেছিলাম আমি, তোমরা যদি হাউজিংয়ে অ্যাপ্লাই করো,
লাইক হাউজিং যদি খুঁজো তাহলে তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে ইউনিভার্সিটিকে মেল করা, যে ইউনিভার্সিটি তোমাদেরকে কোনো স্টুডেন্ট হাউজিং দিবে কি না। ইউনিভার্সিটি যদি ডেলিভারেটলি কোনো কিছু না বলে অ্যাবাউট দিস, তোমরা নিজে থেকে ইউনিভার্সিটিকে মেল করবা দু একবার, শোয়িং ইউর নেসেসিটি, যে তোমাদের হাউজিং দরকার আছে অ্যান্ড ইউ গাইজ রিয়েলি নিড আ হাউজিং। সো ওইটা মেনশন করবা অ্যান্ড ইফ ইউ গাইজ আর লাকি হাউজিং দিয়ে দিবে। যেমন আমাদের ইউনিভার্সিটি শুরুতে এসে দে প্রোভাইড হাউজিং টু ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, বাট অনেক রেয়ার যে দুই একজন না পাওয়া, দ্যাটস ফর অ্যাটলিস্ট ফর হিয়ার ইট ওয়াজ আ বিট রেয়ার, কাজ মোরলেস যারা যারা অ্যাপ্লাই করছে তারা পাইছে। হ্যাঁ, কয়েকজন পায় নাই, ওরা আলাদাভাবে থার্ড পার্টিতে কন্ট্যাক্ট করছে, থার্ড পার্টি কন্ট্যাক্ট করে দে গট দ্য হাউজিং। আর যদি তোমাদের এখানে পরিচিত মানে যে দেশে যাবা, লাইক সুইডেনের কথা বলি, তোমরা যদি সুইডেনে আসো তাহলে সুইডেনের যদি পরিচিত কেউ থাকে, কন্ট্যাক্ট দেম ইফ দে ক্যান গাইড, যে হাউজিংয়ের কোথাও থার্ড লাইক আলাদাভাবে হাউজিং অপশন আছে কি না। অপশন থাকলে ওইটাই করে দেবে। এখানে তোমার হাউজিংয়ের দুইটা জিনিস আছে, একটা জিনিস হচ্ছে আলাদাভাবে কন্ট্যাক্ট করলে হাউজিং পাওয়ার চান্সেস থাকে। রিজন ইজ তোমার নর্মালি ধরো ওদের যে ওয়েবসাইট, ওখানে তোমার একটা কন্ট্রাক্টের পিরিয়ড থাকে। সো এক এক কোম্পানির টার্মিনেশন পিরিয়ড এক এক রকম। যেমন আমার কোম্পানির টার্মিনেশন পিরিয়ড ইজ 3 months. So before, like 3 months before leaving, I have to inform them, or else I'm good to go. Or what I can do is, I will say that due to XYZ necessary, I have to leave this month. Like after this month, I will be leaving, and this is a tenant that I'm giving you. So could you like allow him to be that new tenant and make a contract on his name for the upcoming months and everything, a new contract. So ওইটা তোমার ডাইরেক্ট হাউজিংয়ের কোম্পানির সাথে কথা বলতে হবে, কথা বলে তুমি ই করতে পারবা। অ্যান্ড অ্যাবাউট শেয়ারিং রুমমেটস, সো কন্ট্রাক্টের এখানে নিচে দেওয়া থাকে যে কতটুকু স্কোয়ার মিটারে কয়জন থাকতে পারবে। সো ইউজুয়ালি ইট ইজ লাইক হোয়াট তোমার usually তোমার I don't exactly remember, but around 40 থাকলে they will allow you to keep 2 people, and 40 থেকে একটু বেশি হলে I don't remember the exact values, আমার কন্ট্রাক্টর এখানে লেখা আছে, বাট তোমরা গুগল করলেও পেয়ে যাবা। So do some research, do some homeworks, and যাই হোক, so ওইখানে রিসার্চ করে দেখবা যে কতটুকু কিসে কয়জন থাকতে পারে। বাট নর্মালি তোমরা যদি এখানে কোনো ফ্যামিলি নিয়ে আসো, অ্যান্ড ইফ ইউ গ্যাস গেট আ হাউজিং আদার দ্যান স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট অ্যাজ এন ইউনিভার্সিটির সাথে, যেটা ইউনিভার্সিটির অ্যাকোমোডেশন যেটা, ওইটা যদি পাও, ওইখানে আই ডোন্ট থিঙ্ক ফ্যামিলি ইজ অ্যালাউড। বাট ইউনিভার্সিটি যদি তোমার এই যে হাউজিং কোম্পানির সাথে কন্ট্রাক্ট করে তোমাকে হাউজিং দেয়, ওইখানে I believe you can move in with your family, because অনেকজন থাকতেছে। অ্যান্ড yes, this is the rental behavior এখানে, অ্যান্ড এক এক কোম্পানির এক এক বিহেভিয়ার। আমি তো আপাতত I talked to the university and they told me I can keep one friend of mine in my apartment, বাট আমি এখন পর্যন্ত কাউকে রাখি নাই, আমি একাই থাকতেছি, একাই সব, মানে একা থাকা ভাই, দ্য থিং ইজ একা থাকার দের আর মেনি প্রোজ অ্যান্ড কনস। তোমার একা থাকলে ইউ ক্যান বি ইয়োর সেলফ, ইউ ক্যান ডু এভরিথিং অন ইয়োর ওন, সব কিছু লাইক নিজের মতো করে করতে পারবা। যখন ইচ্ছা রান্না করলা, যখন ইচ্ছা খাইলা, যখন ইচ্ছা পরিষ্কার করলা, যখন ইচ্ছা যা করলা, ওই ফ্রিডমটা থাকে ইফ ইউ আর অল অন ইয়োর ওন। But the problem lies when this is a benefit. But the problem of living alone is মাঝে মাঝে it gets exhausted, and if you're sick and then তখন তোমার sick হওয়ার পরেও সব কিছু তোমারই করা লাগে, no matter what, there is no one to back you up, and দুইজন থাকার
ও একা থাকার আরেকটা কনস হচ্ছে তোমার সব খরচপাতি, দিস বিকামস আ লট। ইটস লাইক আমার রেন্ট ইজ আমি এক্স্যাক্ট ভ্যালু বলবো না, মাই রেন্ট ইজ অ্যারাউন্ড 6,000 অ্যান্ড মাই ফুডস অ্যান্ড এভরিথিং। আমি একটু মোটামুটি লেভেলেরই খাওয়া দাওয়া করতেছি, সো আমার 2,000-এর মধ্যে হয়ে যাচ্ছে। দ্যাট ইজ এক্সক্লুডিং মাই বাইরের খাওয়া। বিকজ কোনো দিন ইউনিভার্সিটি থাকলে, লাইক লং ডে ইউনিভার্সিটি থাকলে বা কোনো দিন আমার অন্য কোনো কাজ থাকলে, আই কাইন্ড অফ ইট আউটসাইড। অ্যান্ড বাইরে খেলে ইউজুয়ালি ইট টেক্স হোয়াট 78, 74, 76, ডাজন্ট ম্যাটার, বাট আমার মোস্টলি ওরকমই হয়ে যায় এক্সপেন্সেস। বাট লাইক 7 to 80-তে খাওয়া দাওয়া বাইরে আমি একবেলা বার্গার, পিৎজা বা শর্মা, এনিথিং দ্যাটস দেয়ার, ওইটা আমি খেয়ে ফেলি। এনিওয়েজ আই এম ব্যাক টু মাই হোম, বাসায় চলে আসছে। মাই ফ্রেন্ড সেড হি ওয়াজ হিয়ার বাট আই ডোন্ট সি হিম। ওয়েল, বাকি কথা একটু পরে কন্টিনিউ করতেছি। I'll see you guys.